বিধানসভায় ভোটের আসন শূন্য। 2026 সালে তা নাকি মহাশূন্যে যাবে বলে কটাক্ষ হানছে বিরোধীরা। কিন্তু এমন একটা শূন্যে থাকা দলের একজন নেত্রী হয়েও বাংলার রাজনীতিতে লড়াইয়ের মুখ হয়ে উঠেছেন তিনি। যত দিন যাচ্ছে জনপ্রিয়তা যেন উত্তরোত্তর বাড়ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মীনাক্ষী মুখার্জির কথাই বলছি। সিপিআইএম এর এই মুহূর্তে সবচেয়ে আলোচিত মুখ তিনি। শুধু জনপ্রিয় বললে সবটা বলা হয় না, বলা ভালো সিপিআইএম তথা বামফ্রন্টের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর বড় হাতিয়ারের নামই এখন মীনাক্ষী মুখার্জি। মাসখানেক হলো যুবনেত্রীর তকমা গা থেকে ঝেড়ে ফেলে বড়দের রাজনীতির মূল স্রোতে গা ভাসিয়েছেন মীনাক্ষী। ডিওয়াইএফআই মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাঁর। প্রশ্ন হলো, এখন কিভাবে বাংলার রাজনীতিতে পাওয়া যাচ্ছে মীনাক্ষীকে? জবাবে বলতে হবে, আরও লড়াকু, আরও মেজাজি তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে মীনাক্ষীকে তেজি গলায় বলতে শোনা গিয়েছে, এমন অপরাধ বারবার করতে চাই। কিন্তু কোন অপরাধের কথা বলছেন মীনাক্ষী? জানা গেল তাঁর স্মৃতিচারণায় উঠে এসেছে আরজি করে নির্ভয়ার নিথর দেহ নিয়ে বেরিয়ে যাওয়ার মুখে সেই অ্যাম্বুলেন্স আটকানোর প্রসঙ্গ, যে ঘটনা বাংলার বুকে জন্ম দিয়েছিল এক নতুন আন্দোলনের। রাত দখল থেকে আরও কত কি, সেই আন্দোলনের নেপথ্যে থাকা নারীর নাম মীনাক্ষী মুখার্জি। তিনি আরজি করে গাড়ি আটকে না দিলে আন্দোলনের স্ফুলিঙ্গ তৈরি হতো না। বছর ঘুরেছে, জেদ বেড়েছে বই কমেনি মীনাক্ষীর। তাই কুলটির মেয়ের দাবি, ন্যায়ের জন্য, সত্যের জন্য অ্যাম্বুলেন্স আটকানোর মতো কাজ তিনি বারবার করতে চান। একে যদি প্রশাসন অপরাধ বলে গণ্য করে তাতে তার কিচ্ছু যায় আসে না বলে ঘোষণা করে দিচ্ছেন মীনাক্ষী। আন্দোলন করতে গিয়ে জেল খাটার অভিজ্ঞতা আছে মীনাক্ষীর, তাতেও যেন কুছ পরোয়া নেই তার। মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে আবারও যদি সেই অভিজ্ঞতা হয় তাহলে ভয় পাবেন না তিনি, জানিয়ে দিয়েছেন স্পষ্ট। সিপিআইএম এর এই নেত্রীর বড় গুণ, তিনি কিংবদন্তি বামপন্থী নেতাদের মতো আমির বদলে আমরা বলতে ভালোবাসেন। ব্যক্তিকে গুরুত্ব না দিয়ে সবসময় বলেন দলের কথা। লাল ঝান্ডার আদর্শই তাঁর আদর্শ। সেই প্রসঙ্গে বলতে গিয়ে মীনাক্ষীর গলায় ঝরে দলের বাকি কমরেডদের কথা। তাই ঘোষণা করে দেন, সত্যের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য তিনি একা নন, তাঁর দলের সব কমরেডরাই বারবার এগিয়ে যাবেন। তাঁরা ভয় পান না পুলিশকে। মীনাক্ষীর এই মেজাজটাই এই মুহূর্তে যেন সিপিআইএম এর সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় অক্সিজেন। মীনাক্ষী ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে শহরে, মাঠ থেকে মিছিলে, ঠিক যেভাবে একজন জননেত্রীকে চায় তার দল ও দলের কর্মী সমর্থকরা, তেমনি লাল ঝান্ডা হাতে দুর্বার গতিতে ছুটছেন মীনাক্ষী মুখার্জি।